ওহে নূহ আলাইহি ওয়াসাল্লামের বংশধররা, তোমরা কি জানো তোমাদের পূর্বসূরীদের মাঝে অনেক বুজুর্গ আর আল্লাহ ভীরু লোক ছিল? হ্যাঁ জানি। তাহলেই তোমরা তোমাদের গর্ব করার মতো বুজুর্গনের দিনকে ভুলে গেলে কেন? আপনি দেখা যায় খুব কামিল মানুষ, আপনি একটু বলে দেবেন কি আমরা আমাদের পূর্বসূরি ও বুজুর্গদের কিভাবে স্মরণ করতে পারি? বলছি শোনো, তোমরা তোমাদের পূর্বসূরি বুজুর্গদের ছবি বানাও, তারপর ওগুলিকে তোমাদের উপাসনালয়ে আর বসবাসে গৃহে রাখো। এতে তোমাদের উপাসনালয় যেমনই পবিত্র থাকবে তেমনই গৃহ থাকবে বরকতপূর্ণ। শয়তান যখন মানুষের ধোঁকা দিত, তখন শয়তানের এই কুপরামর্শে সাধারণ মুসলমানেরা তাদের পরিত্যক্ত প্রায় উপাসনালয়ে তাদের পূর্বপুরুষদের ছবি আঁকল। নিজেদের গৃহে বা নিজেদের ঘরে ওই ছবি এঁকে তাদেরকে প্রতিদিন দেখে দেখে নিজেদের আমলি জজবা উদ্দীপ্ত করত। অনেকে কাঁদিত তাদের কথা মনে করে, কিন্তু তারা কুন্নিস আর সেজদা করত না। পরের প্রজন্মে এসে শুরু করে দিল সেজদা আর কুন্নিস। তোমরা শুধু ছবিকে সম্মান করেছো কেন? তোমাদের পূর্বসূরি বুজুর্গদের মূর্তি বানিয়ে নাও মাটি দিয়ে। বাস কিল্লা ফতে মুসলমানদের মাঝে ঢুকে গেল পরিপূর্ণভাবে মুক্তি পূজা। এই হলো মুসলমানদের মাঝে ঢুকে পড়া মুক্তি পূজার সংক্ষিপ্ত ইতিহাস। এই ইতিহাস থেকে একথা স্পষ্টই বোঝা যায় যে ব্যক্তি পূজা থেকেই মুক্তি পূজা। যখন ব্যক্তি বুজুর্গদের ভালোবাসতে বাসতে ভক্তির অতি সহ্যে মুক্তি বানালো, মানুষ তা যখন শুরু করে দিল, তখন তা হয়ে গেল শিরক আর পূজা। বর্তমান সময়ে ইবলিস কিন্তু এখনো মরে যায়নি। মন মরিয়া কেন রেজ্জাক ভাই? কি আর বলবো ভাই, দুঃখের কথা। আমার স্ত্রীর অনেক দিন ধরে শরীর খারাপ, সব ডাক্তাররা হবে না বলেছে। এমন সময় কোন রাস্তা ধরবো বুঝতে পারছি না ভাই। এক কাজ করেন ভাই, আগামী বৃহস্পতিবার রাত্রে হাড়োয়া মাজারের উদ্দেশ্যে অনেক মানুষ বিভিন্ন কারণে বশীভূত হয়ে এক মুহুতি কাওয়ালির অনুষ্ঠান আয়োজন করবেন। আপনি ওখানে গিয়ে ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বাবাকে বলেন যে বাবা, সর্বশেষে আপনার কাছে এসেছি, আমাকে ফেরত দেবেন না, আর কান্নাকাটি করো, সব ঠিক হয়ে যাবে। আপনি আমার অনেক সাহায্য করলেন, আপনাকে যে কীভাবে ধন্যবাদ দেব আমার জানা নেই।
একটু ধৈর্য ধরুন, ধীরস্থিরভাবে একটু দাঁড়ান, মোকালামা শেষের দিকে একটু দেখে। আজ মনে হচ্ছে বৃহস্পতিবারের দিন বেকার বসে না থেকে মজাটা ধারে দিয়ে দেই, তাহলে অনেকটা ভালো দেখাবে। ব্যাস অনেক কষ্ট হয়ে গেছে, এত বড় মজা ঝড় দিতে গিয়ে হাট হয়ে যায়। বাবারে কিনারটা নৌকরি জমা দরকার, পাইনি তো কী করা যাবে? এই ধুমগুলো দাম দেয়, ধুমগুলো দাঁড়িয়ে দেয়, এইসব নৌকরি দাম কাজ করা যায়। ধুমগুলো দাঁড়িয়ে দিয়ে বলি কত জায়গাতে আসবে লোক, বাবার মাদার দেখবে তা বাবারে কত জায়গায় ছিল রে, আমার হাত দানে সব জায়গায় হয়, ওইটা দাও সব জায়গায় নিয়ে দেয়। বাবার মাদার না সুন্দর করে সাজিয়ে ধরে আছে বিশ্বকর্মার দিন। দেখ একটু সুগন্ধ দিয়ে দেয় বাবার মাদার, অনেক দিন ধরে শুধু ঝাড়ু ধুমাই হয়, সুগন্ধ খুব কম হয়, দিয়ে দেয় বাবার মাজারটা খুব সুগন্ধ দিয়ে দেয়। বাবার মাজারটা না অনেক দিন পরে আসছে, আমি একদিন থাকি বটে, কোনো কর্মের না জানো, কোনো কর্মের না, এখানে বসে সাথে পাচ্ছি কোনো কর্মের করতে পারি না। অনেকদিন পরে আজকে বৃহস্পতিবারের দিন পেয়েছি, ভালো দিন, একটু বাবার মাজারটা একটু সুগন্ধ করে দেয়। এইসব রাখবিরা হাঁটাচেরাও দুষ্কর, কালকে একটা মিস্ত্রি ডাকতেই হবে, কেননা হাঁটাচেরা করতে গিয়ে যেন পা বেঁধে পল্লী দেওয়া দেওয়া ভাব, এত বয়স মানুষ। বলো তোমরা বলো। যাই হোক বাবার মনে যখন এসছি থাকুন দিয়ে যাই ভালো রকম যাই বাবার মজারে ঢেলে দাও দাও। বাবার মজা সুগন্ধ চাই, তাই তো নাকি বাবার মজা। এইবার একটু বাবার মাঝে খাদ্য দেওয়া হয় না অনেকদিন। বাবা আমি খাবার জোগাড় করে নিয়ে এসছি অনেক দূর থেকে, বাবা আপনি টেনশন নেবেন না, বাবা আপনার জন্য মুড়ি আর বাতাসা নিয়ে এসছি। বাবা গো আপনি জীবিত হয়ে যাও, বাবা আমি জীবিত হয়ে যাও, আমি তোমার জন্য মুড়ি বাতাসা নিয়ে এসছি। বাবা ওঠো বাবা, ওঠো ওঠো বাবা, ওঠো, তোমার জন্য মুড়ি বাতাসা নিয়ে এসছি। একটু জল খাবে বাবা, একটু জল খাবে, জল খাওয়ার টাইম এখন খুব কম, একটু বাতাসা কোন দিয়ে দিই। ওই বাতাসা খাবে না, বাতাসা খালি বাবা যদি একবার বলে আমার বাতাসা খেয়েছ কেন, তারপরে অন্যরকম হয়ে যাবে, বলো কেউ খাবেন না, শুয়ে রেখে দাও, এটা বাবার মজার, এ আমার তোমার মজার নয়, বুঝতে পারছ তো? বাবা মনে হচ্ছে আর মুড়ি দুটো খাবে মনতে, দিয়েই দেয়, বেশি সব তোমরা ইয়ে দাও, তোমরা তোর খাওয়া নাকি বাবার মজার বলো, আমার তোমার মজার না, পুরো খেয়ে রাখলি
পরে কি হবে আমি বলতে পারবো না, আমি চলিয়ে যাবো। এইবার আর বাজার বাবার মাজারটা আমি কিন্তু অনেক কিছু পারি, একটু তসবিটা হেল্প করি নেই নাকি, বেকার বসি না থেকে। বলো 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 চলো বসম বসম বলো 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 বাবা আমরা অনেক দূর থেকে এসেছি বাবা, এই হাড়োয়ার মাজারে একটু কাবালি করবো বলে। আপনি যদি 1000 দেন তাহলে আমরা কাবালি অনুষ্ঠান করবো। শুনতে পাই না, জোরে যদি বলতে পারে বাবার বাজারে তাহলে কথা বলে অনেক বাইরে যাও। আমরা অনেক দূর থেকে এসেছি বাবা, এই হাড়ায় গোড়াচির দেওয়ার মাজারে। আমরা এখানে একটু কাওয়ালি করতে চাই। আপনার যদি 1000 থাকে তাহলে আমরা একটু কাওয়ালির অনুষ্ঠান করবো। বসো বাবা বসো বসো। তোমার কোথা থেকে এসছো? আমরা পাকিস্তান থেকে এসেছি। পাকিস্তান? পাকিস্তান থেকে বাবার মাজারে কাবুলি? ওরে সর্বনাশ, আজ পর্যন্ত কেউ বলেনি বাবার মাজারে একটু। এই তো খোলা পাতা বলে কলকাতা বলে কেউ কোনোদিন আসেনি। পাকিস্তান থেকে বাবার মহব্বতে কাওয়ালি করতে এসছে। বাহ! শোনো, তোমরা কাওয়ালি করো তো? নাই জি করি। কাওয়ালি বুঝলাম, সব বুঝলাম। কাওয়ালি করো, বাবার মাজারে করবা, তাই তো? জি। কতদিন ধরে এরকম কাজ করতো? আমি ছোট থেকেই করছি। শোনো, বাবার মাজার ধরে আজকে বৃহস্পতিবারও ভালো দিনও এসেছো বাবা তোমরা। কাওয়ালি হোক, অনেকদিন বাবার মাজারটা কিছু করা হয়নি, তা হোক আজকে বৃহস্পতিবারের দিন। যাই বাবু, বৃহস্পতিবারের দিন শোনো, তোমরা কাওয়ালি করবা তাহলে? জি কাওয়ালি করবো। ঠিকভাবে বসো, দেখি বাবার মাজারটা আজকে উৎসবও করা যায় কি। বুঝতে পারছো? তোমরা কি কাওয়ালি পারো নাকি? তোমরা কি সত্যাঙ্গ নাকি? হ্যাঁ পারো না? বাবার মাজার ভালোবাসো না? মনে বিধান এখান থেকে বাবার মাজারকে ভালোবাসো না? বাবার মাজারে এসছে, বাবার মাজারে আসবে, কাওয়ালি করতে হবে, ভালোবাসতে হবে, তারই তো বাবার মাজার। বাবা বলি একবার ডাকো দিন, বাবা কথা বলে কি? আমার বাবা নিশ্চয়ই কথা বলবে, তোমরা জানো না তাই। বাবার খাওয়া দিছি এমনি, বাবা ফল দেবে, দেখবা এখন কিচ্ছু হয়নি, দেখো আস্তে আস্তে। নাও তাহলে বৃহস্পতিবার যখন, আজকে যখন বৃহস্পতিবার, তাহলে কাওয়ালি শুরু করো দাও। আমি ওই তাই ঠিক আছে, আমি ওই বসলাম, তোমাদের সাথে কাওয়ালি শুনবো, করো। বাবা আমরা তো প্রায় অনেক জায়গায় প্রত্যেক দিন কাওয়ালি করি। আজকে আমরা আপনার মুখে একটু কাওয়ালি শুনতে চাই। এখানে যেসব দর্শকরা আছে তারাও আপনার কাছে কাওয়ালি শুনতে চায়। আমি বুঝতে পারি না, আমার জ্বর বলো, আমার কানে তালা লেগে গিয়ে বাবা একদিন চিল্লে বলেন, তাই তুমি জানো না তাই। আমরা তো প্রায় অনেক জায়গায় প্রত্যেক দিনই কাওয়ালি করি, তাই আজকে আমরা আপনার মুখ থেকে কাওয়ালি শুনতে চাই। এখানে যেসব দর্শকরা আছে তারাও আপনার কাছে কাওয়ালি শুনতে চায়। শোনো বাবা, আমার কাছে দাবি করতেছো, আমি তো বুড়ো মানুষ,
আমি কোনো বছর কাবালি করিনি, এই বাবান্তর করেই বসে থাকি। তা তোমরা এত বাচ্চা তুমি আবেদন করতেছ, তাই একটা শায়রি ধরি, একটা শাইনিং ধরি, তোমরা একটু তাল মিলিয়ে দিও। দেবে তো নাকি? জি, জি, না স্যার। চলে যাবে পাকিস্তানে? ওরে বাবার মাজারে, আমার মাজার না রে। না, আমরা আপনার সাথে সাই দেবো। সাই দেবে? জি দেবো। তাই বসো, তাহলে এখন দেখা যাক বাবার মাজারে কিভাবে একটু শায়রি গাওয়া যায়। তোমরা রাজি তো নাকি? বাবার মাজারে শায়রি গাবো না লেবে যাবো আমি? তাই ওই শায়রি গাই দেই, অনেকদিন বৃহস্পতিবার দিন তা দেই শায়রি। কি হচ্ছে? হাসলি হবে না। এ বাবার মাজারে কাবালি, এ কলকাতার না, এ বাগজলার না, এ বাদুরের না, এ বাবার মাজার কনে জানো? বুঝিয়ে গেছো? তুমি কি হবে দেখো, এখন তো সবে শুরু, এখন তো সবে চাল ভিজে দেছো, এখনো ঠোকবে, তারপরে লাভাবা ফ্যান উপর করবা, তারপরে তো দুটো গালে দেবো নাকি? তা দেখতেই থাকো। আমার মন শুধু খোঁজে নবীরে, আমার প্রাণ শুধু চাই বাবারে চাই। আমার মন শুধু খোঁজে নবীরে খোঁজে, আমার প্রাণ শুধু বাবারে চাই। আমার মন চাই শুধু নবীর খোঁজে, আমার প্রাণ চাই শুধু বাবারে। আমার মন শুধু চাই নবীর খোঁজে। তাই তো আমার মন কি চাই? মন নবীর খোঁজে। আমার প্রাণ শুধু চাই বাবারে বাবারে, বাবা একবার, বাবা একবার তুমি দাঁড়াও সামনে, বাবা একবার তুমি দাঁড়াও সামনে, তোমারই দেখিব নয়ন ভরে, বাবা একবার তোমারই দেখিব নয়ন ভরে। বাবা বাবা উত্তর দেশে তোমরা কেউ শুনতে পাইছো? আমি শুনতে পাইছি, আমি শুনতে পাইছি। একে থাকি কত বছর জানো? 110। এখান আমার জন্ম হচ্ছে এখান থেকে, এখানেই থাকি। আজও কত বছর থাকবো তা ঠিকই জানি, কেরা জানে তা কেরা জানে, বাবাই জানে মনে হয়। ঠিক আছে। আমার মন শুধু চাই নবীর খোঁজে, আমার প্রাণ চাই শুধু বাবারে, আমার মন চাই শুধু বাবারই খোঁজে,
সামনে তোমায় দেখিব নয়ন ভরে বাবা তুমি একবার দাঁড়াও সামনে তোমায় দেখিব নয়ন ভরে বাবা চাল ভন্ডে বাবা মেদি লন্ডে 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 বাবা শুধু আসিত কদম নিয়ে বাবা শুধু আসিত কদম শুধু আসিত কদম মেলে বাবা বাবা তুমি শুনতে পাইছো বাবাটা হ্যাঁ শুনতে পেয়েছি। বাহ তাই আমার মতন হয়ে গেছে মনে হয় আমার মতন হয়ে গেছে তোমার দেখতে হবে না তোমাদের গ্রামে আরেকটা জন্ম হয়ে গেছে পাখির থাক বাবা বাবা একটু সাহায্য করুন বাবা আমাকে একটু সাহায্য করুন আমাকে একটু সাহায্য করুন বাবা কি বলি তুই? আমি কিচ্ছু শুনতে পাইনি। বাবা আমাকে একটু সাহায্য করুন আমার স্ত্রীকে নিয়ে সব দ্বারে গিয়েছি কিন্তু সবাই বেমুখ করেছে শেষে আপনার দ্বারে ভিখারি সেজে এসেছি আপনি একটু দয়া করেন আমার স্ত্রীকে সুস্থ করে দিন এতদিন যাবৎ আমাদের বিয়ে হলো কিন্তু আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসলো না আমার স্ত্রীকে সুস্থ করে দিন একটু সাহায্য করেন বাবা বাবা কি বলছো আর একবার বলো একটু মগ্ন হয়ে গেছে বাবার জন্য বাবা আমি তোমার কথা শুনিনি বাবার জন্য মগ্ন হয়েছে আর একবার বলো কানিয়ে বাবা বাবা আমার স্ত্রীকে নিয়ে সব দ্বারে গিয়েছি কিন্তু সবাই বেমুখ করেছে শেষে আপনার দ্বারে ভিখারি সেজে এসেছি আপনি একটু সাহায্য করেন আমার স্ত্রীকে সুস্থ করে দিন এতদিন যাবৎ আমাদের বিয়ে হলো কিন্তু আমার স্ত্রী গর্ভে কোনো সন্তান আদি আসলো না একটু সুস্থ করে দিন আমার স্ত্রীকে একটু সাহায্য করেন তোমার স্ত্রী কোথায় সামনে দাঁড়া বসো ঠিক করে তোমাদের মিল আছে হ্যাঁ বাবা আমাদের মিল আছে কিরকম আছে খুব মিল আছে বাহ তাহলে বহুত হ্যাঁ বাবা খুব বাবা মিল দেখে আসছে বললি পারবি দেখি ঝামলা ঝামলাট হয় নাকি সব সময় না বাবা কোনো ঝামেলা হয় না খুব মিল আছে খুব মেয়ে হ্যাঁ বাবা খুব মিল আছে বিয়ে হয়েছে কত বছর ওই বাবা 2 থেকে 3 বছর হয়েছে বাবা কত লাগাই গেছো এই বন্ধন বাবার দরবারে অনেকবার এনেছি বাবা কিছু কোনো কাজ হয়নি বাবা ওরা কিছু খাওয়াইলে না বাবা তাহলে তো আর কি দেবে রে বাবা আর কি দেবে এখানে বলো মনে সময় জীবন তুমি ভালো তো পারবা পারলাম তাহলে শোনো তুমি একটু তোমার একটু সার্ফ করিয়ে দেই পরে দু তার থেকে সম্ভব বাবা সেই সেই কলকাতা সেই বড় বাজার থেকে এসেছি বাবা বাপরে বাপ বড় বাজার থেকে হাড়া এসছে বাবার সংবাদ নেবে বাবার সংবাদ নেবে পেটে বাচ্চা নেবে বাপরে বাপ ঠিক আছে তা নিয়ে এসে জানিয়ে দেয় একসাথে দাঁড়িয়ে একসাথে ঠিক থাকো আমি দেখছি কি করা যায় তোমাদের শোনো তোমরা সামনে ছাড়া আসো তোমার সামনে ছাড়া আসো এই বাবার পানি যদি গায়ে লেগে যায় কোনো বিপদ হলে আমি বলতে পারবো না বলো শোনো রেখে দাও
কেননা বাবার পানি এ আমার আমার কলের পানি না বলো, এ বাবা দেবা, বুঝতে ব্যস্ত সেই রেখে দাও। আমি বাবার একটু বাবার মাজারে এসে একটু তাবিজ ফুফু করিয়ে দেয়, তাহলে দেখছি কি করা যায়। হাতে নেই সঙ্গে 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 আছে মাথাটা এক জায়গায় করে রাখো। শোনো শোনো, মাথাটা এক জায়গায় রাখো, একটু ঝাড়িয়ে দেয় আর একটু পিছিয়ে যাও, একটু হালকা, তোমার একটু পেট টাঙিয়ে নিয়ে এসো, আমি দেখিয়ে দিচ্ছি কি করা যায়। ওকে চুপ করে বসো, এখন পড়া শেষ হয়ে বসো। কোথায় চললে? বলিস নাকি এখান থেকে? কোথায় চললে তুমি এখানে? বাবার মাজার নাকি? কি প্রেম প্রীতি ভালোবাসা নাকি? তুমি হাত ধরে নিয়ে চলে যাচ্ছ বাবার মাজার এসে? কি আশ্চর্য ব্যাপার রে! আমি এখন হুকুম দিয়েছি তুমি সন্ধ্যায় বসো। কি কথা বলি শোনাই বার, তোমরা কি বাচ্চা নিতে চাও? আমার মতো আমি চেষ্টা করে দিয়ে যাও, এবার শুনে রেখে দাও। 1 সপ্তাহের মধ্যে তোমাদের স্ত্রীর তোমার স্ত্রীর পেটে সন্তান জন্ম নেবে, বুঝতে পেরেছ? পেটে 1 সপ্তাহের মধ্যে সন্তান জন্ম নেবে। তার আগে বাবা একটা কথা শোনো, কান খুলে শোনো। এই শিষ্যরা এসছে পাকিস্তান থেকে বাবার মাজারে কাবিনী করার জন্য, তোমরা এসছে একটা সওগাত নেওয়ার জন্য, সব ঠিক আছে, কিন্তু এই শিষ্যদের জন্য এই সব শিষ্যরা এখানে সব দেখতেছে বাবার মাজারে কি দেবে, বাতের সাথে আর নেই, সব বাবা খেয়ে ফেলেছে, মুড়িও খেয়ে ফেলেছে। তোমার কাছে এই দুটো নিলাম অনেক দূর থেকে, সব বাবা খেয়ে ফেলেছে। তা কি পারবো বলো, অন্য দিন দিয়ে দেবো, টেনশন নিও না, আমি এখানে সবসময় থাকি। একদিন এসো যে বাবার মাজারে একদিন বাতাসা মুড়ি দিল, সে আমাদের কই, আমি দিয়ে দেবো, কোনো টেনশন নেবে না। তা শোনো, এই সব শিষ্যদের একটা খাসি জবাই করে খাদ্য দিতে হবে, তাই তোমার স্ত্রী গর্বে জোড়াই হবে। কি হবে? জোড়াই হবে। কি হবে? বাচ্চা হবে জোড়াই। বুঝতে তো? বুঝতে পারছি না কেন? খাসি দিতে পারিস তো নাকি? না, খাসি সবাইকে খাওয়াস, ঠিক আছে? ঠিক আছে বাবা, আপনার কথা ঠিক আছে, তুমি এখন তাহলে এবার যাও, চলে যাও বাবার বাজার থেকে, চলে যাও। কেল্লা ফাতে
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে শিরক বিষয়ে একটি আয়াত নাজিল করেছিলেন। সে আয়াতটি হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ছাড়া আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া হলো শিরক। আর এই শিরকের গুনাহ হলো সর্বগুনাহ থেকে বড় গুনাহ। আর এই শিরকের গুনাহ কখনো ক্ষমা হয় না। বিনিময় তোমাকে পরকালে জাহান্নামী হতে হবে। খোকা, আমি তো এই মাঝে এসে 20 বছর ধরে মান্নাত করে যাচ্ছি, এখন কি উপায় বলো ভাই? আমি তো এক সময় বাবার দরবারে আমার স্ত্রীকে নিয়ে এসেছিলাম। আমার স্ত্রীর বাচ্চা হয় না বলে বাবার দরবারে এসেছিলাম। বাবা বলেছিলেন যে একটি ছাগল জবাই করে খেতে দিতে হবে। একটা ছাগল দিয়েছিলাম। তার পরের বছরই আমার স্ত্রী গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। আচ্ছা, ঠিক আছে, তোমরা এই পর্যন্ত যা ভুল করেছ তা তো বোঝাই যাচ্ছে। তো এখন তোমরা সবাই সেই আল্লাহ পাকের দরবারে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করুন আর বলুন, হে আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। মৃত্যুর আগে আমরা এমন ধরনের শিরক আমরা আর কখনো করব না। যারা সামনে দাঁড়িয়ে আছো প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যে নাটকটি করেছি আপনারা যেন কেউ সত্যি ভেবে নেবেন না। আমরা শুধু দেখানোর জন্যই করলাম যে বর্তমান সময়ে, বর্তমান জামানায় এই শিরক বিশেষ বিশেষ দরবারে হয়েই থাকে বা হচ্ছে। তো এই শিরক করা হলো বহুত বড় গুনাহ। আমরা এই নাটকটা করে আপনাদের কাছে এটাই বোঝাতে চাইলাম যে এই রকম ধরনের শিরক আপনারা যেন কেউ করবেন না, কখনো এমন ধরনের শিরক মনে আনবেন না। যদি কেউ করে থাকে তাহলে একবার আমার সাথে সবাই মিলে তওবা করুন।